আঘাত হানার দুদিন পরও ঘূর্ণিঝড়ের প্রভাব কাটেনি পাহাড়ে। খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে ছড়া খাল ও নদীর পানি বেড়ে প্লাবিত 10 গ্রাম। এখনও 3 শতাধিক পরিবার পানিবন্দী। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেই মোবাইল নেটওয়ার্ক। আগের দিনে উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে আজ। রাঙামাটির নিম্নাঞ্চলও প্লাবিত। পাহাড় ধসে পড়ায় মারিশা এবং লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির চেঙ্গি নদী এবং সব ছড়া খালে পানি বাড়ায় প্লাবিত হয়েছে গঞ্জপাড়া, মুসলিম পাড়ার একাংশ, মিলনপুর, খবংপুরিয়া, কমলছড়ি সহ শহরের বেশিরভাগ নিম্নাঞ্চল। অন্তত 3 শতাধিক পরিবার পানিবন্দী। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে, তলিয়ে গেছে নদী তীরবর্তী ফসলের ক্ষেত। মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। এখনো পর্যন্ত মানুষ বাড়িতে ফিরে আসা নাই। সকাল থেকে সারাদিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি ছিল। আমরা রাতে 3টা থেকে এখানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় আছি। ভোর 4টার পর যে পানি আসা শুরু হয়েছে, তারপরে বাড়ি আসছি, আমরা আশ্রয়কেন্দ্রে গেছি। পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দিঘিনালা মেরুং ইউনিয়নের 10 গ্রাম প্লাবিত। সড়ক ডুবে যাওয়ায় মাটিরাঙ্গার লংদুর সাথে সারা দেশের যান চলাচল বন্ধ। আজকে রাতে যদি পানি আর একটু বাড়তো, তাহলে বিল্ডিং, এই যে উঁচু একটু বিল্ডিং আছে, এখানে অবস্থান নিচ্ছি আমরা, কিন্তু কয়টা তো পানি ঢুকতেছে। পানির ভিতরে যাচ্ছে, আবার আসতে হয় ভিজে ভিজে, ঘরের ভিতরে পানি এতটুকু। মঙ্গলবার ভোর 6টার দিকে আলুটিলার ময়লাটিলা নামক স্থানে পাহাড় ধসে পড়লে 3 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকা রুটের বাস, ট্রাক সহ বিভিন্ন পরিবহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা মাটি সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাছ উপচে পড়ছে বৃষ্টির সময়। রাত 10টার দিকে একটা, 11টার দিকে 2টা। ওগুলো আমরা অপসারণ করেছি। 5টার দিকে একটা পাহাড় ধস হয়েছে আলুটিলার পরে, ওখানে অনেক গাড়ি জ্যাম হয়ে গেছে। আগের রাতে মাটিরাঙ্গায় খাসরাং রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে আহত 2 ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে রাসেল হোসেন নামে একজনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তার বাড়ি ঢাকার ধামরাইয়ে। 2023 সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। সোমবার রাতে ঝড়ো হওয়ায় তার ছিঁড়ে মাটিরাঙ্গা নতুন পাড়া সহ অনেক এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্কও। বিদ্যুৎ, পানি সহ সব ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে যাতে তারা যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়াও কর্মরত সকল সংস্থার কর্মচারীদের ছুটি বাতিল করে স্টেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাঙামাটির বাগাইছড়িতেও পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে উপজেলা সদর, মধ্যমপাড়া, মাস্টারপাড়া, লাইল্লা ঘোনা সহ সব নিম্নাঞ্চল। মারিশা দিঘিনালা সড়কে পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ায় বন্ধ সড়ক যোগাযোগ। শহীদুল সুমন, যমুনা নিউজ।